हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सब दिके যেদিকে তাকাবো সেদিকে সমস্যা আর সমস্যা, সব দিকেই সমস্যা। কখনো কখনো কোনটা বলবো আর কোনটা ছাড়বো বুঝছি না। মাঝে মধ্যে কখনো কখনো খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে এই স্টেজে বসে এখানে আলোচনা শোনানো দরকার আপনাদেরকে, কথা ঠিক না? এখন এখানে এসে যদি আমরা এক আলেম আর এক আলেমের দোষগুণ সমালোচনা করি, পাবলিক শিখবে কি? কথা ঠিক না? আর জোরে কথা বলতে হবে, ঠিক কি না? তো এটা তো আপনাকে এজন্য দেওয়া হয়নি যে আলেমদের সমালোচনা করবেন। এই স্টেজটা, এই চেয়ারটা আপনাকে দেওয়া হয়েছে তা পাবলিককে বা সাধারণ মানুষকে আপনি কিছু দ্বীনের কথা শোনাবেন। কারোর এলেম বেশি, এলমি আলোচনা করেন। কারোর এলেম কম, আল্লাহ কবুল করেছেন, কবুলিয়াত আছে, সে তার জবান থেকে যতটুকু পারে ততটুকু মানুষকে শোনান। কথা ঠিক কিনা? হিংসা বিদ্বেষের কোনো প্রয়োজন নাই। কিছু কিছু মানুষ অনেক সময়, কিছু বক্তারা দেখি অনেক সময় কোনো বক্তা যদি একটু সুরসার দিয়ে কথা বলে মানুষকে শোনায়, সুরের বিরোধিতা করে, আছে না নেই? কথা বলেন, আছে না নাই? বুঝতে হবে এটার সুর নাই, এর লেগে সুরের বিরোধিতা করে। কথা কন ঠিক কিনা? কিছু কিছু বক্তাদেরকে দেখি মাঝে মাঝে পাবলিককে, সাধারণ মানুষকে একটু কখনো কখনো যদি কোনো হামনাত, কোনো নাত রাসূল এগুলো শোনায়, তখন এইটারও বিরোধিতা করে, কারণ ও নিজে গাইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ও নিজে গাইতে পারে না, এর লেগে তার বিরোধিতা করে। কারণ যেই যুবকগুলা আজকে গান শুনতেছে, যেই যুবকগুলা গান শুনতেছে, এই যুবকদের জন্য যদি ইসলামের সঙ্গীতগুলোকে তাদের সামনে যদি বেশি বেশি পেশ করা হয়, তখন এই যুবকগুলো বোঝা শুরু করবে, না আসলে এটার চাইতেও গজলের ভেতর মজা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য যুবকগুলো আস্তে আস্তে করবে। এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে, প্রত্যেকটা জায়গায় মাঝে মধ্যেই বলি, যন্ত্রপক্ষে এই জায়গাটা যখন বসেন, এটা আমার আপনার কাছে, আলেমদের কাছে এটা আমানত। সাধারণ মানুষের কাছে ঘরোয়া বিষয়, আলেমদের বিষয় নিজেরা নিজেরা সমাধান করেন। সাধারণ মানুষের কাছে বলে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন। আর আপনারা এই জিনিসগুলো শুনলে পক্ষে নিউট্রাল থাকবেন, এখান থেকে ফিরে থাকার চেষ্টা করবেন। ভিতরে কোনো হিংসা বিদ্বেষ, কারোর কথা শুনে কোনো আলেমের প্রতি হিংসা বিদ্বেষ আনার কোনো প্রয়োজন। আল্লাহ সকলকে বুঝদান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ভাইরা আমার, 3 নাম্বার যে গুণটা আল্লাহ নবী বলেছেন, আলেমদেরকে ইজ্জত করবা, আলেমদেরকে তাজিম করবা। ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। আলেমদেরকে সম্মান করবা, কারণ ময়দানে মাহশার, যখন ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, হাদিসের মধ্যে আসছে একজন হাফেজে কোরআন, এটা দুর্বল একটা রাওয়ায়াত কিন্তু তারপরও বলছি, একজন হাফেজে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 14 পুরুষকে জান্নাতে পৌঁছাবে। জোরে কোন সুবহানাল্লাহ। দুর্বল রাওয়ায়াত তারপরও বললাম, তবে দুর্বলটা বাদে রাখলাম। বলে একজন হক্কানি আলেম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পাওয়ার, এত ক্ষমতা দিবে, বলা হয় একজন হক্কানি আলেম তার নজর যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পর্যন্ত আগে থেকে যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এমন মানুষদেরকে আল্লাহ একজন হক্কানি আলেমের চোখের ফয়েজ এবং বরকতের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। বারবার এ যুবক সন্তান গো, যখন কোন মানুষ জান্নাতে চলে যাবে, জান্নাতে হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার মতো কেউ নাই, কেউ দাঁড়াতেও পারবে না, কথাও বলতে পারবে না। আল্লাহ এই ব্যাপারে কোরআনের ভিতর ডাক দিয়ে কয়,
ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন। আল্লাহ তাআলা কয় বান্দারে, কিয়ামতের ময়দানে যখন দেখবা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, ফেরেশতারা কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুন, কোন মুতাকাল্লিম থাকবে না, কথা বলার সাহস কেউ পাবে না। একমাত্র আল্লাহ কথা বলবে আর সবাই চুপ করে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক বিকট আওয়াজ আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে বলবে, দুনিয়ার ভিতরে তুমি বাহাদুরি করেছিলা, আজকে তাকায় দেখো, একমাত্র আজকের ক্ষমতা আমি আল্লাহর, একমাত্র আমি আল্লাহর ক্ষমতা, আর কারো কোনো ক্ষমতা নাই। দুনিয়ার ক্ষমতা এই জন্য কেউ দেখাবে না ভাই, দুনিয়ার ক্ষমতা চিরদিনের না। এজন্য কখনো যদি ক্ষমতা দেখাতে হয়, ক্ষমতা যদি দেখাতে হয়, ক্ষমতা দেখাবা ইবাদতের মাধ্যমে। শক্তি যদি প্রয়োগ করতে হয়, শক্তিটা দেখাবা ইবাদতের ভিতরে। কথা কোন ঠিক কি ঠিক না? এর নবীর উম্মতের দল, এ যুবক সন্তান গো, ও যশোর মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব খান, যে ব্যক্তি জান্নাতে হয়ে যাবে, জান্নাতে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত মনের আশাকে পূর্ণ করে ফেলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার উস্তাদ আমাকে একদিন বর্ণনা করে শোনাচ্ছিলেন, বলতেছিলেন একজন আলেম যখন জান্নাতে হয়ে যাবে, তার মাধ্যমে তার আপনজন সহ সবাইকে আল্লাহ কিভাবে জান্নাত দিবেন, উনি যখন আমাকে বললেন, বলার সময় কিতাব পড়ানোর সময় হঠাৎ করে কিতাব অফ রেখে শুরু করলেন। বলার পর হঠাৎ আমাদের সবাইকে বর্ণনা করে শোনায়, বলে যখন একজন আলেমের কাছে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে, ডান হাতে আমলনামা পাওয়ার পর এই আলেম জান্নাতে ঢুকে শুরু করবে। যখন জান্নাতের ভিতরে ঢুকতে যাবে, হঠাৎ করে দাঁড়ায় যাবে, মনে পড়বে, আহারে আজকে আমি জান্নাতে যাই, আমার মা বাবা আজকে কোথায় জানা নাই, মা বাবাকে রেখে কেমনে জান্নাতে যায়। মা বাবার জন্য আবার কান্না শুরু করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেবে, আমার বান্দা কান্না করে কেন? ফেরেশতারা আসবে, আসার পর ফেরেশতারা আয়েশা কবে কান্না করো কেন? আল্লাহ জিগায়, আমার মা বাবাকে ছেড়ে জান্নাতে যেতে পারবো না। আগেই বলছি, জান্নাতি যে হবে আল্লাহ তাআলা জান্নাতীদের সমস্ত আশা পূরণ করবে। একটা আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। জান্নাতীদের সমস্ত আশা পূরণ করা হবে, জান্নাতীদের সমস্ত আশা পূরণ করা হবে। এজন্য জান্নাতে যখন বলবে মা বাবাকে দেখতে চাই, মা বাবাকে জাহান্নাম থেকে বের করা হবে। বের করার পর মা বাবা ডাকবে, কবে কলিজাটা পড়ে যায়, কারণ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছি। আল্লাহ নবীর কাছে জান্নাতে নিয়ে যাবে, আলেম নিয়ে যাবে, হাউজে কাউসার থেকে পানি পান করাবে। আল্লাহু আকবার। হাউজে কাউসারে পানি পান করার পর এভাবে হুজুর বর্ণনা করে শোনাইলো। কিতাব পড়ানোর সময় বলে যে এবার জান্নাত জাহান্নামের আলোচনা যখন আসলো তখন শোনালো, বললো যে যখন মা বাবাকে জান্নাতের ভিতরে ঢোকাবে, মা ডাক দে সন্তানের কানের কাছে বলবে, তোর নানা নানির কথা কি একটু মনে পড়ে না? সুবহানাল্লাহ কোন। বাবা ডাক দে কবে, তোর দাদা দাদির কথা কি একটু মনে পড়ে না? যখন এই কথা বলা হবে, আলেম আবার কান্না শুরু করবে, বলবে যে কান্না করে কেন? ফেরেশতা আসবে, কারণ আগেই বলা হয়েছে জান্নাতে যে যাবে তার সমস্ত আশা পূরণ করা হবে। আয়েশা বলবে, আমার দাদা দাদিকে ছাড়া জান্নাতে যেতে মনে চাই না, আমার কাছে অপূর্ণ লাগে, আমার নানা নানি ছাড়া যেতে পারে না। বলেন নানা নানি এভাবে করে এক এক করে তারা তাদের মা বাবা, তারা তাদের মা বাবা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এটা যদিও হাফেজের কথা, যদিও দুর্বল রওয়ায়াত, তবে আলেমের ব্যাপারে এটা হাদিস সত্য। এটা একটা সহিরাত আসছে যে একজন আলেমের কারণে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতার আজ সদ সালে তাত বেরিয়া। বেরামার
এরপরে যখন বলতেছিলেন একের পর এক বলার পার, এরপরে হুজুর চোখটা বন্ধ করলেন, তারপরে বর্ণনা করলেন, বলে যে এরপর একজন জান্নাতি আলেমের পরে সবাইকে নেওয়া শুরু করবে এমন ভাবে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমের কান্না সহ্য করতে পারবে না, ডাক দিয়ে কবে আমার এই বান্দাটাকে, নেককার বান্দাকে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাও। এই আলেম যাদেরকে চেনে আর যারা এই আলেমকে চেনে, যাদেরকে বের করতে চায়, আল্লাহ কবে যে সবাইকে সহ জান্নাতে দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে, আলেমদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে, সম্পর্ক রাখতে হবে। সম্পর্কটা বড় ভালো করবেন, কারণ কিয়ামতের ময়দান আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার তাশবিহ হবে, যার সাথে যার মোহাব্বত হবে, আল্লাহ নবী কয় কিয়ামতের ময়দানে তার সাথে তাকে জান্নাতে দেওয়া হবে। জোরে একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বারবার কিয়ামতের ময়দানে হুজুরের পর আলোচনা করতে করতে বললেন, চোখটা খুললেন, এরপর আমাদেরকে আলোচনা করে শোনালেন জান্নাত জাহান্নামের বর্ণনা দিতে দিতে হঠাৎ করে বললো যে এবার জান্নাতের যখন জাহান্নামের কাছে আলেম দাঁড়ায় যাবে, এমন কিছু মানুষ আসবে, এসে কবে হুজুর আপনাকে আমি মোহাব্বত করতাম, আমি আপনার মুসল্লি ছিলাম, আমি আপনার পিছনে নামাজ পড়তাম, হুজুর মনে করে দেখেন কোনোদিন আপনার খাবার টেনে খাওয়াইছিলাম, হুজুর মনে করে দেখেন অমুক দিন আপনাকে একটা চা খাওয়াইছিলাম। এইভাবে বর্ণনা করা শুরু করবে। অত্যন্ত বুজুর্গ মানুষের জবান থেকে কথাটা শুনেছি, বলে এইভাবে এভাবে একের পর এক বলা শুরু করবে। এই আলেমটা বলার পর এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই আলেম যাদেরকে চেনে শুধু তা না, বরং যারা আলেমকে চেনে এমন বলবে, সবাইকে জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায় দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, সমাজের ভিতর তাকা দেখো, অধিকাংশ মানুষ এমন যারা আলেমদেরকে সম্মান করে, মোহাব্বত করে, কথা কোন ঠিক কিনা? তবে কিছু শ্রেণীর মানুষ আছে যারা আলেম বিদ্বেষী, যারা টুপিওয়ালাদের দেখলেই চোখটা টাটায়, টুপিওয়ালাদের দেখলেই গার ভিতরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়ে যায়। এদের চুলকানি যদি এতই বেশি হয়, কথা একটা বলবো, টুপিওয়ালাদেরকে দেখলেই যদি এমন বলতে ইচ্ছা করে, এমন যদি বাঁকা চোখে তাকাও, আল্লাহর কসম করে বলছি মৃত্যুর আগে প্যারালাইজ হয়ে যাবা। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার কাছে ঢাকার ভিতরে আমার পাশের মসজিদের ইমাম আমার আয়েশা কয়, হুজুর আমার মসজিদের যে সভাপতি, নাম না বললাম কারণ যেহেতু মিডিয়ায় উঠতেছে চলে যাবে, হয়তো আমার এসে জিজ্ঞাসা করবো হুজুর এত মোহাব্বত করে আমার নাম কইলেন আপনি। সভাপতি সাহেব হুজুরে কয় যদি খালি বিচারের দায়িত্বটা আল্লাহ আমার হাতে দিত, হুজুরদেরকে প্রথমেই পিটাতাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাই আমার কাছে যদি আল্লাহ খালি বিচার দিত, বিচারের দায়িত্ব আমাদেরকে দিত, আমি প্রথম বিচার করতাম হুজুরদের। আমি কলাম এত বড় বেয়াদব, আল্লাহর কসম করে বলছি, এ জাতীয় মানুষগুলা এদের মৃত্যু হয় কুত্তার মতো, এদের মৃত্যু হয় শুকরের মতো, এদের জানাজা দেওয়ার মতো তেমন কোন মানুষ খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? যদি এতটাই অ্যালার্জি থাকে আলেমদেরকে নিয়ে, সন্তানকে বলে যাও যে আমার জানাজাটা খবরদার কোনো মোল্লার দে পড়ায়ও না, আমার জানাজাটা কোনো ইমাম বেদে পড়ায়ও না, কোনো মাদ্রাসার হাফেজ, কোনো মাদ্রাসার মৌলানা মুফতিকে দিয়ে পড়ায়ও না। নিজেও যেমন দাড়ি ছাঁচা, নিজেও যেমন হঠাৎ মাওলানা, ওরকম হঠাৎ কাউরে দাড়ি ছাঁচা দিয়ে আমার জানাজা দিতে পারলে দিও, না হলে কুত্তার মতো দাফন করে দিও। কথা বলেন ঠিক কি ঠিক না? খুব অবাক হয়ে যায়। নিজের সন্তানদেরকে বলে যাবান আমার জানাজা যেন কোনো আলেমকে দেওয়া হয়,
টুপিওয়ালাদেরকে দেখলেই যদি এত চুলকায়, পাঞ্জাবিওয়ালাদেরকে দেখলে যদি তোমার এত চুলকায়, বইলা দিও মৃত্যুর পরে যেন আমার গায়ে পাঞ্জাবি না দেওয়া হয়। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এ নবীর উম্মতের দল, বাংলাদেশের মধ্যে তাকা দেখো, কত ইমাম, কত মুয়াজ্জিন এমন আছে, কত ইমাম, কত মুয়াজ্জিন এমন অবস্থায় চলতেছে, তাদের অবস্থা এতটা নাজুক, মসজিদের মহল্লার মানুষ খবর রাখে না, খোঁজ নেয় না। এমন সমাজের ভিতর আছে না নাই? কথা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে ভারতের ভিতর একজন আলোচক যখন আলোচনা করতেছিল, হঠাৎ করে বলতেছে, পাশের ইমাম সাহেবকে ডাক দিয়েছে, আমি আপনাদের এখানের ব্যাপার জানি না, মিলে গেলে ভিন্ন কথা, কাকতালীয় ব্যাপার। ইমাম সাহেবরে জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব বেতন কত? ইমাম সাহেব পাশের থেকে কয় 5,000। ইন্ডিয়ার ভিতরে হুজুর বলতেছে, মসজিদের মুসল্লিদের নামাজ হবে না, নামাজ হবে না। ওনার ভাষায় বলতেছে কি নামাজ? বলতেছে কেন? 5,000 টাকা বেতন নিয়েও সিজদার ভিতর গেলে চিন্তা করবে, এই 5,000 টাকা এতে আলু কিনবো না মরিচ, বউয়ের শাড়ি কিনবো না ব্লাউজ, এই চিন্তা করতে করতে ফেরেশতারা কবে আল্লাহর কাছে, আল্লাহ চলতে, যে এটা অন্য একটা ব্যাপার, তুমি বুঝবা না, এটা অন্য একটা ব্যাপার, এটা তুমি বুঝবা না ফেরেশতা। এই জন্য ইমামদের মূল্যায়ন করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সমাজের ভিতরে একজন আলেমকে, ইমামকে লাগে কয়েকটা কাজেই বক্তা। আমার কথা বলি, আমি এই যে এত মোহাব্বত, একজন ইমামের চাইতে বক্তাকে কিন্তু মোহাব্বত বেশি করে মানুষ, করে না? এই এলাকার ভিতরে যে এত মোহাব্বত, আমার রাতে খানা খাওয়াইছেন, সব ঠিক আছে, কালকে আগামীকালকে আমার ফোন দিবেন, হুজুর আমার বাপটা মারা গেছে, একটু জানাজা করেন। সম্ভব? আমার সম্ভব? কোনোভাবে সম্ভব না, কারণ আমি আমার আগে আমার ডিউটি ঠিক রাখবো। কথা ঠিক কিনা? তো এই জন্য যে ইমামটা সবসময় সুখে দুঃখে থাকে, প্রত্যেকটা জায়গায়, শুধু এই মহল্লার মানুষ না, বাহিরেরও যদি কেউ থাকেন, মাথায় খেয়াল রাখবেন। একজন ইমাম কয়েকটা কাজে, হাওনে, জোরনে, আর একটা বলে হচ্ছে খোলনে, 3টা জায়গায় ইমাম আছে। যখন বাচ্চা হচ্ছে, এ সময় আজান দেওয়ার জন্য ইমামের প্রয়োজন আছে না নাই? যে সময় বিয়ের প্রয়োজন, ইমামের প্রয়োজন আছে না নাই? আর যে সময় গাড় থেকে পোশাক খুলে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, এই জায়গায় ইমাম আছে না নাই? ইমাম আমার আপনার সুখের সাথী, দুঃখের সাথী। ভাইরা আমার, এজন্য খবরদার যেন এমন যেন না হয়ে যায়। আমি এই কথাগুলো এজন্য বলছি, আমার ফ্যামিলির ভিতর বর্তমান আলেম 1-2 না, একাধিক আলেম। আমার বাপ চাচাদের মধ্যে বাপ চাচা সহ 3 জন আলেম। আমার সেজো চাচা আমাকে সেদিনকে ডাকতে বলতেছে, বাবা আমাকে ডেকে বলতেছে, হঠাৎ করে কেন জানি না, বলতেছে কত বক্তা কত কিছু নিয়ে কথা কয়। রেজওয়ান রফিক ভাই উনি যখন আলোচনা করেন, আলোচনার টার্গেট থাকে হিজবুত তাওহীদ, রেজাল্ট করেন আপনার, ওনার আলোচনা থাকে আহলে হাদিসদের জবাব দেওয়ার জন্য। বিভিন্ন বক্তা বিভিন্নভাবে বিভিন্ন যত রকমের ফিতনা ফেসাদ আছে, এগুলোর বিরোধিতার জন্য, রুখে দাঁড়ানোর জন্য আছে। আমার চাচা আমাকে ডাকতে কয়, তুমি যদি পারো কমসে কম বাংলাদেশের যে ইমামরা আছে, মাজলুম ইমামদের সপক্ষে কথা বলার দরকার আছে না নাই? এজন্য দিলটাকে নরম করবারে বাবা। বহুত এমন ঘটনা জানি, ইমাম সাহেব সামান্য একটু পরিমাণ ছুটি চেয়েছে, মার অসুস্থতা, এমন মসজিদ আছে, ইমামকে ডাক দেখা, ইমাম সাহেব আপনার মা মারা গেল না বাবা মারা গেল, এটা আমার দেখে লাভ নাই, ইমামতি করতে মনে চাইলে ডিউটি করেন, না হলে বিদায় হয়ে চলে যান। আওয়াজ দেখুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, কি চিন্তা করছো? আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? নিজে চলতেছি কত সুন্দর। আবার দেখবেন ইমামদেরকে অনেক সময় এমন মানুষ আছে, সমাজের ভিতর তাকায় দেবেন, সবচাইতে অবহেলিত ইমাম, সবচাইতে
খাওন দাওন থেকে শুরু করে সমস্ত রকম বেতনাদের দিকে ইমামরাই দুর্বল। কথা ঠিক না? অথচ ধর্মীয় অনুভূতিতে আর একটা আঘাত করে, ইমোশনাল ব্ল্যাকমেইল। ইমাম সাহেবরা ডাক দিয়ে কয়, ইমাম সাহেব আপনার ঘরে, ইমাম সাহেব বলে আপনার টাকার ভিতর তো বরকত আছে, বলে না কথাটা? কথা বলেন, বলে কি না? ইমাম সাহেব কি করবে, আলেম মানুষ তো, বলে যে হ্যাঁ আসলে ঠিক। যদি চালু ইমাম হয় সে সাথে সাথে বলবে যে আমার এই বরকতি টাকাগুলো আপনি নিয়ে যান এবং আপনার সরকারি যে বেতন পান 20,000, ওই বেবরকতি টাকাগুলো আমার দিয়ে যান। কথা ঠিক না? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আলেমদের সাথে সম্পর্ক রাখা যাবে তো ইনশাআল্লাহ। কারা কারা রাখতে পারেন আল্লাহকে হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ এই মানুষগুলো হাত উঁচু করছে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবে। আল্লাহর নবী কয় তুমি নিজে আলেম হও, যদি না হতে পারো সন্তান আলেম বানাও। সন্তান যদি আলেম না বানাইতে পারো তাহলে তোমার পোতা পত্নী গুলা আলেম বানাও। তাও যদি না পারো নিজের সন্তান গুলাকে আলেম আলেমা দেখে বিয়ে দাও। যদি এটা না পারো নাতি পত্নী এগুলাকে আলেম আলেমা দেখে বিয়ে দাও। যদি এটাও না পারো তাহলে কমসে কম আলেমদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহর কসম করে বলছি, আলেমদের সাথে সম্পর্ক রাখার কারণে এই আলেম যখন জান্নাতে যাবে আপনাকে ছেড়ে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জবান খুলে জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আসলে যে বাস্তব কথাগুলো সেগুলোই তুলে ধরছে, কথা ঠিক না? বাস্তব কথাগুলোই তুলে ধরছি। এখন এটা শোনার পরে যদি কারোর কষ্ট লাগে, এটা শোনার পরে যদি কেউ কষ্ট পান, মনে মনে চিন্তা করেন মনে হয় হুজুর আমাকে করেই বলছে। আমি এখানে আপনাদের কাউকে চিনি? কোরআন থেকে আলোচনা করে সাধন করছে, করার পরে সুদখোরের বিরুদ্ধে যদি চলে যায়, এজন্য কি কোরআন দোষী না আলেম দোষী? কোনোটাই না, কথা ঠিক কি না? কোরআনও দোষী না, আলেমও দোষী না, দোষী আমি নিজে, কথা ঠিক কি না? এজন্য আমার নিজেকে সংশোধন হওয়ার দরকার আছে না নাই? সংশোধন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি যতটুকু শুনলাম আপনাদের এলাকায় অনেকগুলো মাদ্রাসা, তবে কাছাকাছি যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসাগুলো কিন্তু আপনাদের কিছু হক আছে মাশাআল্লাহ। বিশেষ করে যতটুকু শুনলাম যারা আজকে মাহফিলটা দিচ্ছে তাদের জমির উপর অনেকে 2টা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য আপনাদেরও কিছু হক আছে, মাদ্রাসার প্রতি খেয়াল রাখান, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। কারণ আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে কেউ কথা বলতে পারবে না। বেশি দিন আগের কথা না, এ মুসলমান ইমানদার, নড়াইলের একটা ঘটনা। বর্তমান জামানায় যেমন, বর্তমান জামানায় তাকায় দেখবেন, বর্তমান জামানায় মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে মানুষ বাড়িতে জায়গির খাওয়ায়, লজিং খাওয়ায়, কথা ঠিক না? ওই জামানায় নাকি স্কুলের পোলাপানদেরকেও মাদ্রাসার পোলাপানের মতো খাওয়ানো হতো। আগে স্কুলের পোলাপানদেরকেও খাওয়ানো হতো। আমাদের গ্রামের পাশের গ্রামে 27 জন মানুষ মার্ডার কেসের আসামি হয়ে গেছে। কতজন? 27 জন। নড়াইল কোর্টে বারবার যায় আর আসে, কোনো কথা নাই। হাজিরা দেয়, বারবার যায়, কোনো কথা নাই। এভাবে চলতে আছে। একজন মুরব্বী মানুষ দুর্বল, 1 নম্বর আসামি দেওয়া হয়েছে। মুরব্বী বসে আছে, কোনো কথা নাই। হঠাৎ করে একজন যুবক এসে কয়, মুরব্বী চাচা আমাকে চিনছেন? কয় না বাবা, তোমাকে চিনি নাই।
ডাক দে কয়, মুরব্বী আপনার বাড়িতে আমি খানা খাইতাম, মনে করে দেখেন। মুরব্বী চিনতে পারে নাই, বলে মুরব্বী আপনার বাড়িতে খানা খাইতাম। কয়, বাবা তুমি এখানে কি করো? কয়, আমি আজকে এই কোর্টের একজন পিস্কার, সামান্য একজন পিস্কার, কামিট কোর্টের পিস্কার। বলে যে কাকা কি সমস্যা? বলছে আমরা এমন বিপদে পড়ে গেছি। কয়, অপেক্ষা করেন। জজের কানে কানে যায়, কয়, আমার চাচা বিপদে পড়ে এখানে আসছে, কি করবেন আমি জানি না। পিস্কারের এতটুকু অনুরোধে বলে এক মুহূর্তে দেরি করে নাই, জজ 27 জন মানুষকে বেকসুর খালাস করে দিছে। 27 জন মানুষকে বেকসুর খালাস। এ মুসলমান ইমানদার, আরে দুনিয়ার নিজাম যদি এটা হতে পারে, দুনিয়ার ধরার চাইতে আখিরাতের ধরা তো আরো কঠিন। কথা ঠিক কি না? দুনিয়ার ধরার চাইতে আখিরাতের ধরা বড় কঠিন। এই জন্য বলে কিয়ামতের ময়দানে সুপারিশ করে হবে একমাত্র নবী, কোন পীর বাবা, কথা কন না, পীর বাবা, কোন আলেম, কেউ না। নবী হবে একমাত্র সুপারিশকারী। আর নবীর কাছে পিস্কার হিসাবে রাসূলের কাছে যারা আরজি পেশ করবে, রাসূলের কাছে যারা এই পিস্কারের মতো কথাগুলো বলবে, তারা হবে আলেম ওলামা ইকরামগণ, তারা হবে হাফেজে কোরআনগণ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসা পাশে আছে, ছোট ছোট বাচ্চাগুলো আছে, এদেরকে এই ঘটনার থেকে একটু শিক্ষা গ্রহণ করবেন। ছোট ছোট বাচ্চাগুলাকে দুনিয়ার থেকে তাদের মুখে খাবার তুলে দিয়ে আখিরাতের জন্য তাদেরকে আপনি পিস্কার হিসাবে তৈরি করবেন, একজন আলেম বানাবেন, হাফেজ বানাবেন। নিজের ঘরের ভিতর থেকে সামান্য পরিমাণ খানা দিয়ে দিয়ে আখিরাতের সামান তৈরি করতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক। জোরে কানা আমিন।